আন্তর্জাতিক মঞ্চে আবারও বিতর্কের কেন্দ্র পাকিস্তান। বিপুল ঋণে জর্জরিত ইসলামাবাদকে ফের ৮৫০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করল আন্তর্জাতিক অর্থ IMF। এই নিয়ে গত ৩৫ বছরে ২৮ বার IMF-এর দ্বারস্থ হয়েছে পাকিস্তান। বারবার ঋণের অপব্যবহারের অভিযোগ থাকলেও তবু মিলল নতুন করে ঋণ। বিভিন্ন দেশ এবং আপামর জনসাধারণ যারা সংবাদপত্র এবং বিভিন্ন খবরাদি রাখে তারা এই নিয়ে পর্যালোচনা করছে। এই ঋণ মঞ্জুরির ঘটনাকে আন্তর্জাতিক মহলের সামনে এক বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে ভারত। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ ও সংকটের আবহে পাকিস্তানকে আর্থিকভাবে পুরস্কৃত করার অর্থ হলো আন্তর্জাতিক সন্ত্রাস দমন নীতির সঙ্গে আপোষ করা। ভারত পাকিস্তান টানাপোড়েনের মধ্যেও চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করেন, দেশের মাদ্রাসা পড়ুয়ারাই হলো পাকিস্তানের দ্বিতীয় প্রতিরক্ষা বাহিনী। তিনি আরও বলেন, আমাদের দেশের মাদ্রাসাগুলি, সেখানে পড়া ছাত্ররাই হলো দ্বিতীয় লাইন অফ ডিফেন্স। দেশের প্রয়োজনে তারাই অস্ত্র তুলে নেবে, তারাই সামনে থাকবে, আমরা তাদেরই কাজে লাগাবো। এই মন্তব্যের পর নতুন করে মুখ পুড়ল ইসলামাবাদের বিশ্বের কাছে। ভারত বহুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করে আসছে। পাকিস্তানের মাদ্রাসাগুলিতে কঠোরপন্থী ও সন্ত্রাসবাদী মতাদর্শ ছড়ানো হয়। ধর্মীয় শিক্ষার আড়ালে চলে সামরিক শিক্ষা ও অস্ত্র প্রশিক্ষা। তালিবানি শাসিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের মাদ্রাসাগুলির তুলনা করেও এসেছে নয়াদিল্লি। আর আজকে তেমনি এক সংবাদ পাঠ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। শুধু তাই নয়, আসিফ আরও বলেন, ভারতের সম্প্রতি আক্রমণাত্মক অবস্থার প্রেক্ষিতে পাকিস্তানের সামনে পুরোদস্তুর যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নেই। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।